কায়নাত চন্দ্র সূর্য গ্রহ তারা সকলে খুশি মানায়। একজনা কষ্ট পেয়েছিল, বড় দুঃখ পেয়েছিল, কেঁদেছিল, যার নাম ইবলিস শয়তান। এই আমার নবী আসাতে সেই ইবলিস শয়তান বড় কষ্ট পেয়েছিল, কেঁদেছিল। কিন্তু এই দুনিয়াতে সবাই খুশি মানায়, আমার নবীর আসার খুশিতে কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী এই ধরনের বুকের আশাতে ওই কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। সেই মূর্তিগুলো আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আবির্ভাব হলেন, সেই দিন মূর্তিগুলো আমার নবীকে দেখে কি বলতে লাগে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা। খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, আমার নবী এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কে গো চিনতো না। আর পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবী আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবী আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। এই দুনিয়া দেখবেন আমাদের বাপ মা যখন মরে যায় কি করি আমরা, বড় গরু কিনে খানা করি না, অনেকজন করি না, অনেকজন করি। বড় বড় গরু কিনে লোকজনকে কত লক্ষ লক্ষ কত হাজার হাজার টাকা খরচ করে লোকজনকে গরু কিনে জবাই করে আবার লোককে খাওয়ায় দাওয়াত করে। কিন্তু বেশিরভাগ দেখবেন যারা গরু জবাই করে কতজনকে লোকজন দাওয়াত করে খাওয়ায়, আর লোক ওই আত্মীয় স্বজনকে ডেকে ডেকে খাওয়ায়, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন ওরা বাপ মা যখন বেঁচে ছিল খাবার দিত না। বাপ মা যখন বেঁচে রইলো তখন তুমি বাপ মার মুখে দুটো খাবার দিতে পারলে না, আর তোমার বাপ মা মরে গেল বাপ মার নামে, ওই তুমি যদি লক্ষ লক্ষ টাকার গরু জবাই করে লোককে খাওয়াও, আল্লাহ খুশি হবে মনে হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে। দেখো, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন। আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন। আর শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান। মা বাপকে চোখ দেখাইছে ছেলে যখন হয় জওয়ান, মা বাপকে চোখ দেখাইছে ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দেয়নি ভাত, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত। বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত।
ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ। বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত। বাপ মা মারা গেলে তাদের নামে লোক দেখানো করে যে দান খায়রাত। ওরে তানবীর কালাম বাপ মার দাম, ওরে তানবীর কালাম বাপ মার দাম, থাকতে কেন বুঝলি না? তোমার ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না। তোমার ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আপনাদের সঙ্গে ফরমাইশ গজল একটা নতুন একটা পুরাতন মিলিয়ে শোনাবো। আমি দুটো গজল গাইলাম, এখানে শিল্পী অনেক, আমাদের মহিদুল ইসলাম সাহেব, আবুল কালাম, হাবিবুর রহমান, মারুফা পারভিন। আর একটা অনুষ্ঠান যদি 100টা দর্শক থাকে, কিছু কিছু মানুষের ধরুন 50 জনের মহিদুল্লাহকে ভালো লাগে, 50 জনের আবুল কালামকে ভালো লাগে, 20 জনকে 20 জনের হয়তো আমাকে ভালো লাগে, 10 জন আবার মারুফাকে, এক একজনকে ভালো লাগতে পারে। আর আমি যদি বেশি সময় নিয়ে নিই, অনেক জন মনে করবে যারা আমাকে পছন্দ করে তারা মনে করে কি সুন্দর গাছে গা বাবা। আর যদি যারা আমাকে পছন্দ করে তারা মনে করেন তো কষ্ট দেব না, আমি বেশিক্ষণ সময় নেব না। আমি একটা ফরমাইশ এবং একটা নতুন গেয়েছি, আরেকটা ফরমাইশ গাই আমার মা বোনেদের তরফ থেকে যে ফরমাইশ করেছেন, আই রে সোনা আই মোর মাটির দাবাই, ছোট করে গাইবো, বেশি সময় নষ্ট করব না। কবি আমার নবী দো জাহানের বাদশাহ ধরনের বুকে যখন তশরিফ আনেন, মা আমিনার ঘরে তেমন কিছু নেই, আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে দামি দামি দোলনা কিনি না, এখন ওই খেলা দোলনা কিনি। তো আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরে পাঠালেন, তেমন কিছু ছিলেন না। মা আমিনা চিন্তা করে, হ্যাঁ এত সুন্দর ফুটে ফুটে বাচ্চা কোথায় রাখবো, বুকে করে জড়িয়ে নিয়ে বড় দুঃখ করে কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোকের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোকের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই। আশার খুশিতে যেদিন ধরনীর বুকে আসলেন, মক্কা মদিনার অলি গলিতে কারা কারা খুশি মানায় কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে, জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে, জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই। যখন
যখন সংসার ধর্ম আস্তে আস্তে বাড়ে, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা কত কি বলি না, এই বউ আর স্বামীকে বলে হ্যাঁ গো আমাদের জীবনটা পার হয়ে গেল, এই বাচ্চা কাচ্চা হলে ভবিষ্যৎটা করতে হবে। ভবিষ্যৎ করার জন্য আমরা কত কি ভুল কাজ করি, টাকা ব্যাংকে ফেলে দিই, অনেক লম্বা লম্বা টাকা উঠবে, ছেলে পুলে আরাম করে খাবে, কিন্তু এই ছেলে পুলের ভবিষ্যৎ করার জন্য নিজে খারাপ রাস্তায় চলে গেলেন, খারাপ কাজ করলেন, এর যে গুনাহ হবে, লক্ষ লক্ষ টাকা কামিয়ে রেখে গেলেন যে আমার ছেলে পুলে ভবিষ্যতে সেই টাকাগুলো ইউজ করবে, কিন্তু আপনি ওই টাকাগুলোর মালিক জীবনে হতে পারবেন না। কেন? আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ওই চিৎ করে শুইয়ে দেবে ওই ঘরের সামনেতে, তখন আব্বা বলে ডাকবে না ছেলে, স্ত্রী এই স্বামী বলে ডাকবে না, সেই দিন শুয়ে থাকবে লম্বা হয়ে, আর নিজের টাকায় কাপড় কেনার ক্ষমতা থাকবে না, অন্যজনে সে কাপড় কিনে দেবে। কালকে আমাদের ময়দানে গোনার জন্য যদি ধরা পড়ো, বউ বাচ্চাকে ডাকো হ্যাঁ তোমার জন্য গোনা করলাম, আমাকে দু চারটে নেকি ধার দাও, সেদিন চিনতে পারবে না কে তোমার স্বামী, তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, তোমার ওই সাদের বিবি যাকে তুমি এত ভালোবাসতে এত ভালোবাসতে এত ভালোবাসতে, সে সেখানে চিনতে পারবে না। কবি ছন্দের মাধ্যমে নিজের মনকে উদ্দেশ্য করে কবি মরহুম আবুল কালাম সাহেব তার কি মনের কথা লিখছে, দেখো কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর তো হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, আর আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল, এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে, আয় রে সোনা আয় মোর মাটির দাবা। না 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 মা ফাতেমার ঘটনাটা আমি বললাম তো বলতাম, কিন্তু আমার মা জননীরা যা গল্প করছে, কুটুম অনেক এসছে মনে হয় আপনাদের এই, হ্যাঁ অনেক কুটুম এসছে আদমের কদম ধরে, হ্যাঁ ওটা গাইবো। আমার মায়েরা যা গল্প করছে কার ঘরে কত কুটুম এসছে, उनकी तस्वीर सीने में मौजूद है। আমরা এখানে যারা উপস্থিত আমার ভাইরা হিন্দি বুঝি কজন, কম বেশি বুঝি তো, একটু কথার মধ্যে ঢোকার চেষ্টা করেন, কথাগুলো শায়ের কত মূল্যবান কথা লিখেছে, দা ভাই 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 একটু রিপিটটা বেশি একটু 2 নম্বরটা বাড়িয়ে। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, फूल खिलते पड़े पड़े किसले गला, फूल खिलते पड़े पड़े किसले गला, झूम कर के रही है बातें सदा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। शायर बोलছে
এমন খুশবু এই পৃথিবীর জমিনে কোন ফুল বাগান থেকে এই খুশবু পাওয়া যায় যে খুশবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনা মুবারকের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবীর পাসিনা মুবারক এত সুগন্ধি ছিল, মিশকে আম্বার তার চেয়ে বেশি সুগন্ধি বলা হয়েছে। আল্লাহর নবীর বিবি ঠিক নাম মনে আসছে না, একদিন আল্লাহর নবী ঘুমাচ্ছে দুপুরবেলা, আল্লাহর নবীর শরীর থেকে ঘাম মোবারক ঝরিয়ে পড়ছে, আর একজন বিবি সেই ঘামটা একটা শিশির ভর্তি করছে। আল্লাহর নবী ঘুম থেকে জেগে উঠে দেখে বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি ব্যাপারটা কি, তুমি আমার পাসিনাকে তুমি বোতলবন্দি কেন করছো? তখন আম্মাজান বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শরীরের পাসিনা মোবারকের এত সুঘ্রাণ, এত সুন্দর এর সেন্ট, আমি এটাকে নিজের শরীরে ব্যবহার করব বলে আমি পাসিনাকে একত্রিত করছি। এখন আমাদের বাড়ির বউরা কি আমাদের নেবে? হ্যাঁ, কারণ আমরা সেই জিনিসও নই, আমরা সেই মানুষই নই। তাই কবি লিখছেন, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने माना बहुत हसी, हमने माना कि जन्नत बहुत हसी, छोड़ कर हम मदीने न जाओ कहे, यूं तो जन्नत में सब गए मदीना न गए, यूं तो जन्नत में सब गए मदीना न गए, और जन्नत मदीने में मौजूद है। শায়ের বলছে, আমি জানি জান্নাত অনেক সুন্দর। ভাই বলছে, আমি জানি জান্নাত অনেক সুন্দর, কিন্তু আমি মদিনা ছেড়ে যাওয়ার আশা করি না। বলে কেন? বলে মদিনায় থাকলে জান্নাতও পাওয়া যায় আর নবীর রওজাও পাওয়া যায়, তাই না? আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুটো জায়গাকে জান্নাত মোকাররার করেছে, সেটা হলো একটা মসজিদে নববীতে এবং একটা মক্কাতে, একটা জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মুআল্লা। এই দুটি কবরস্থানকে জান্নাতের বাগান আল্লাহ পাক ঘোষণা করেছেন নবীর মারফতে। এখন শায়ের বলছে, আমি মদিনা ছেড়ে যাওয়ার আশা করি না, এখানে থাকলে জান্নাতও পাওয়া যায় মদিনাও পাওয়া যায়, কিন্তু জান্নাতে গেলে শুধুমাত্র জান্নাত পাওয়া যায়। তাই কবি লিখছেন এই কথা, हमने माना कि जन्नत बहुत हसी, छोड़ कर हम मदीने न जाओ कहे, यूं तो जन्नत में सब गए मदीना न गए, और जन्नत मदीने में मौजूद है। শুনে একটু বাংলায় আসি কেমন, আমার মায়েরা অনেক উপস্থিত রয়েছে। একটা নতুন কালাম গাইবো, আমাদের রেকর্ডিং হয়েছে সবে। আমার ইউটিউবার ভাইদের কাছে অনুরোধ, খবরদার ছেড়েও না, কেমন? আমার কথাটা শোনে না খুব একটা, কারণ আমরা সেই স্ট্রাইক করতে পারি না, তো আমি অনুরোধ করবো এটা ছেড়েও না। দাও ভাই, এটা চেঞ্জ করো, ডিলেটা চেঞ্জ করো, শর্ট করে দাও, শুধু রেকর্ডিং। হ্যাঁ, শর্ট করো, এক দুইটা উপর তোলো। এটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করে শোনাবেন ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন। দাও তোলো, এই ব্যাকটা তোলো, দুইটা। হ্যালো চেক। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেটা তোমার কুদরতে খুঁজে পাই। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেটা তোমার কুদরতে খুঁজে পাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই, সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। গুনগুনিয়ে মন যে মাতায় মগোয়া পবন, চাঁদের কিরণ মেঘে খেলা করেছে গগন।
মাতায় মহুয়া পবন চাঁদের কিরণ মেঘে খেলা করেছে গগন তোমার নামের জয়ধ্বনি তোমার নামের জয়ধ্বনি সৃষ্টি মাঝে খুঁজে পাই আমি সৃষ্টি মাঝে খুঁজে পাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই আঁকা বাঁকা রেখা টেনে গড়েছ নদী করছে খেলা সারা বেলা মেঘেরা ছবি আঁকা বাঁকা রেখা টেনে গড়েছ নদী করছে খেলা সারা বেলা মেঘেরা ছবি সাথে রঙেতে রামধনুকে সাথে রঙেতে রামধনুকে একে দিলে তুমি তাই প্রভু একে দিলে তুমি তাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই ওগো প্রভু আমি যেদিকে তাকাই সেটা তোমার কুদরতে খুঁজে পাই শেষ কথা কবিয়তি মূল্যবান কথা লিখছেন শ্যাম বনানী সবুজ লতায় শিশির রেখা জুড়ে মায়াবী ওই মৌসুমীতে কোকিলার সুরে শ্যাম বনানী সবুজ লতায় শিশির রেখা জুড়ে মায়াবী ওই মৌসুমীতে কোকিলার সুরে তোমার নামের জয়ধ্বনি প্রভু তোমার নামের জয়ধ্বনি সৃষ্টি মাঝে খুঁজে পাই আমি সৃষ্টি মাঝে খুঁজে পাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই আচ্ছা আমার মায়েরা চলে যাচ্ছে আচ্ছা বলেন তো তাহাজ্জুদের নামাজ পড়া কি হ্যাঁ নামাজের পার্টি রয়েছে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর এই লজেন্স গুলো বাচ্চাদের দিলে না আবার কি হবে দোকানে ফেরত দেবে লিওয়ালা নবী মুস্তাফা 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 কামলিওয়ালা নবী মুস্তাফা সৃষ্টির প্রথম যে নূর ছিল আরশে আলায় সে নূর সবার শেষেতে এসেছে ধরায় সৃষ্টির প্রথম যে নূর ছিল আরশে আলায় সে নূর সবার শেষেতে এসেছে ধরায় যাকে দেখে ঝোঁকেছে তো আরশে আজিম যে নূর দেখে ফেরেশতারা করতো তাজিম যাকে দেখে ঝোঁকেছে তো আরশে আজিম যে নূর দেখে ফেরেশতারা করতো তাজিম তিনি কাবার কাবা তিনি কাবার কাবা মারহাবা মারহাবা তিনি কাবার
খোদা मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा আমার নবী এলো মা আমিনার ঘরে যে ঘরে আম্বিয়ারা যাতায়াত করে আমার নবী এলো মা আমিনার ঘরে যে ঘরে আম্বিয়ারা যাতায়াত করে এলো জিবরিল ছোটে খোদার এক ইশারায় হুদ ফেরেশতা দাঁড়িয়ে থাকে পাহারায় এলো জিবরিল ছোটে খোদার এক ইশারায় হুদ ফেরেশতা দাঁড়িয়ে থাকে পাহারায় তাজা তাজা দো তাজা তাজা দো পাঠায় আল্লাহ মাবুদ তাজা তাজা দো পাঠায় আল্লাহ মাবুদ এলো নবীর রাজা मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा এমন নবী পেয়েছি যা কেউ পাবে না এমন কিতাব পেয়েছি জোড়া হবে না এমন নবী পেয়েছি যা কেউ পাবে না এমন কিতাব পেয়েছি জোড়া হবে না সারা বিশ্বের মানুষ যদি দেয় গো বায়ান লিখতে পারবে না আর একটা নতুন কোরআন সারা বিশ্বের মানুষ যদি দেয় গো বায়ান লিখতে পারবে না আর একটা নতুন কোরআন কোরআন আল্লাহর বায়ান কোরআন আল্লাহর বায়ান সারা দুনিয়ায় প্রমাণ কোরআন আল্লাহর বায়ান সারা দুনিয়ার প্রমাণ হকের মোহর মাদান मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा আমি অধম পাপী এক বড় গুনাহগার সুখে দুঃখেতে চাই গো করুণা তোমার আমি অধম পাপী এক বড় গুনাহগার সুখে দুঃখেতে চাই গো করুণা তোমার তোমার দয়ায় খুলে যায় গরিবের কপাল আধার জীবনে নেমে আসে গো সকাল তোমার দয়ায় খুলে যায় গরিবের কপাল আধার জীবনে নেমে আসে গো সকাল মইদুল ইসলাম বলে মইদুল ইসলাম বলে তোমায় দেখা পেলে মইদুল ইসলাম বলে তোমায় দেখা পেলে ঈমান হবে তাজা मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा मुस्तफा चुले 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 इमडी अबुल कलाम मैंने वो मदीना जाबो जो मैंने वो पियो नबी जी के सबसे बेशी ভালোবাসে আল্লাহ তাআলা যাকে सबसे बेशी ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ छोटे जा रसूलुल्लाह या हबीबल्लाह मदीना जाबो चुमे नेबो मदीना जाबो चुमे नेबो पियो नबी जी के सबसे बेशी
ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল পাকে রওজা মুবারক জান্নাতে টুকরা যেটাই সাদা রহমত ঝরে জান্নাতের ফোয়ারা যেটাই সাদা রহমত ঝরে জান্নাতের ফোয়ারা রাসূল পাকে রওজা মুবারক জান্নাতে টুকরা যেটাই সাদা রহমত ঝরে জান্নাতের ফোয়ারা যেটাই সাদা রহমত ঝরে জান্নাতের ফোয়ারা জান্নাতের নারিয়া মাতেরা জান্নাতের নারিয়া মাতেরা দেখিব আপন চোখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারাতে সাফায়াত করবে দয়াল নবী কোঠির কিয়ামতে সাফায়াত করবে দয়াল নবী কোঠির কিয়ামতে একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারাতে সাফায়াত করবে দয়াল নবী কোঠির কিয়ামতে সাফায়াত করবে দয়াল নবী কোঠির কিয়ামতে ও গো আল্লাহ তৌফিক দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রওজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মজন কালে আব্দুল মান্নান নবীকে দেখতে চায় কেমন করে দেখিব নবী অন্তরের শান্তি নাই কেমন করে দেখিব নবী অন্তরের শান্তি নাই মজন কালে আব্দুল মান্নান নবীকে দেখতে চায় কেমন করে দেখিব নবী অন্তরের শান্তি নাই কেমন করে দেখিব নবী অন্তরের শান্তি নাই নোরানি নিচে যা দেখে দেখে নোরানি নিচে যা দেখে দেখে কালমা পড়বো মুখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি
বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তকবীর দাও নারী তাকবীর আরো জোরে দাও নারী তাকবীর এটা মন খুলে হয় না নারী তাকবীর ও ভাই সবাই মিলে ধরে ওই বক্সটা এদিক সরিয়ে দাও দিন ওই বক্সটা সবাই মিলে ধরে ওই বক্সটা একটু 10-12 জন ধরে ওই বক্স কি বলেন তো ভাই এদিক সরিয়ে দাও দিন মনিটর ছোট ছোট স্পিকার তো প্রেসার দিলে গেং টানছে বুঝলি আর আমার মায়েদেরকে